হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ পানি গরম হচ্ছে। এইখানে হচ্ছে একবার আটা ভেজানো হয়েছে, আর একবার হচ্ছে তার একটা ছোট্ট ব্লগ কেমন ধরা বেলা পিঠে করা হয় তার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। তোমরা সবাই দেখতে থেকো, আর বেল আইকনটা নোটিফিকেশনটা অল রেখে দিও যেন প্রতিদিনকার ভিডিও তোমরা দেখতে পারো। কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবে শিখতে পারে। যে পানিটা ফুটানো হয়ে যাওয়ার পর তারপরে এদিকে আটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে নেড়ে নেওয়া হবে। পরিমাণ মতন তোমরা দেবে, যতটা করবে সেই পরিমাণে। এই যে এবার নাড়া হচ্ছে, ভালো করে দেখবে সবাই। এই যা দুটি লাগবে, মানে বেশি নরম করলে হবে না, একটু পাড়া শুকনো শুকনো পাড়া হতে হবে। তবে ওটাকে আবার মালিশ করে জলিশ করে তারপরে হচ্ছে পিঠে হবে। ভিডিওটা সবাই দেখুন, আস্তে আস্তে নাড়ছি। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা সম্পূর্ণ বেল আইকন সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবে ভিডিওটা কেমন হয়েছে। অবশ্য কে কে জানো এই পিঠে তৈরি করতে সেটাও বলবে। এটা কিন্তু শীতে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে, আর এই পিঠে যেদিন করা হয় খুবই মুখে ছাড়বে না। তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, যারা পিঠে তৈরি করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। এই দেখে দেখে সবাই শিখতে পারবে। এই যে হয়ে গেছে, ঢালা হয়ে গেল। এই দেখো না করে এবার এটাকে হচ্ছে মালিশ জলিশ দিতে হবে। এই যে মালিশ দেওয়া হচ্ছে, এটা দেখতে পাচ্ছ ছোটো 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 করে মালিশ করা হবে। তারপরে তোমার জলিশ করে করে পিঠে করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না, তাই কেটে কেটে যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি তোমার দেখার। এই দেখো, এই দেখো মালিশ করা হয়ে গেছে। এই দেখো গোল গোল করে কাটা হয়েছে। কাটার পর এটা হবে পিঠে তৈরি হবে। এই দেখো জলিশ করা হচ্ছে এরকমভাবে। এবার এটাকে আমি আটা দিয়ে ভালো করে পিঠে বেলবো। এই দেখো পিঠে বেলা হচ্ছে। এটা আবার চুলোতে হচ্ছে তোমার করা হবে। এটা হয়ে গেছে মালিশ জলিশ করা। এই দেখো দেখতে পাচ্ছ রেডি। এবার খেতে খুবই সুন্দর লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।